Assalamu alaikum. Good morning. Bangladesh jara jekhane aছেন আপনাদেরকে আমি জানি it's very early in the morning. Probably you're in the office or maybe you started to work. আমি আমার একটা অনুরোধ সেটা হলো যে আমরা বর্তমানে বাংলাদেশে যা দেখতে পাচ্ছি মোটামুটি বলতে গেলে ডক্টর মোহাম্মদ ইউনূস he is walking alone right now. Because political parties এর বা রাজনৈতিক দলগুলা পার্টিকুলারলি বড়দের দুই একটা দল তারা যে ধরনের অসহযোগিতা করতেছেন I have a doubt about that how he can perform his reforms process or activities. So which is much needed যে রিফর্মগুলো আমাদের খুবই দরকার বাংলাদেশের জন্য. Unfortunately এই রিফর্মসে অনেকেরই তাদের দ্বিমত আমরা রিফর্মস চাই না এবং এই রিফর্ম যদি আবার না হয় তাহলে ধরে নিন আপনারা মানে 53 বছর পরে একটা সুযোগ দিয়েছিলেন মানে আল্লাহ বাংলাদেশকে বাংলাদেশের মানুষকে টু ক্লেম দ্য ওনারশিপ অফ ইউর কান্ট্রি মানে জনগণকে সাধারণত এদেশের মালিক মনে করেন রাজনৈতিক দলগুলা তারা মনে করেন যে এই দেশ তাদের বাবার তাদের স্বামীর তাদের মুখ তাদের তমুক মানে এটা তাদের দেশ অর্থাৎ আপনাদের না এটা রাজনৈতিক দলগুলোর দেশ সুযোগ পেয়েছেন আপনারা নতুন করে এটা হাতছাড়া হওয়ার পথে বর্তমানে যা দেখতে পাচ্ছি প্রচন্ড অসহযোগিতা পাচ্ছেন ডক্টর মোহাম্মদ ইউনূস যে রিফর্মস গুলা করা দরকার নির্বাচন আমিও চাই আপনিও চান সবাই চাই তবে much needed reforms got to be completed or accomplished. If not, we'll have a bad days or dark days ahead of us, ladies and gentlemen. But what we see right now is bad. So, reforms হয়তো অনেকগুলো করা সম্ভব হবে না যে ধরনের অসহযোগিতা করা দরকার ডক্টর মোহাম্মদ ইউনূসকে এবং ডক্টর মোহাম্মদ ইউনূসকে যেভাবে এখন তার চরিত্র হনন করা হচ্ছে ভবিষ্যতে কখনো আর কোন শিক্ষিত মানুষ সম্মানী মানুষ বাংলাদেশের রাজনীতিতে এবং দায়িত্ব নেবে না এটাই তারা চায় কি চায় তারা চায় না কোনো ভালো মানুষ কখনোই রাজনীতিতে আসুক এসে তাদের এখানে বাঘ বসাক এই যে একটা এস্টাবলিশমেন্ট সাম্রাজ্যবাদ দূষিত দুর্বৃত্তায়িত রাজনীতির একটা সাম্রাজ্যবাদ বাংলাদেশে এখানে তারা ভালো মানুষকে কখনোই আপনার রাজনীতিতে সুবিধা করতে দিবে না এটা তাদের ভিতরে ভিতরে সবার ভিতরে তাদের একটা ঐক্য আমার একটাই অনুরোধ সেটা হলো এই রিফর্মস গুলা অবশ্যই দরকার না হলে 53 বছরে আরো 50 বছর বলছে না বাংলাদেশ আগামী 50 বছর কিভাবে চলবে তার নির্ধারণ করবে এই নির্বাচন নির্ধারণ করে দিবে যে জামায়াত ইসলামী যুদ্ধাপরাধী বলছেন স্বাধীনতা বিরোধী এদেরকে এদের বাংলাদেশের রাজনীতি করার অধিকার আছে কিনা বা করলে কিভাবে করবে এই নির্বাচন ঠিক করে দেবে আপনাদেরকে কিভাবে আপনি ধরেন আপনি নির্বাচন করে যদি বলেন যে না জামায়াত ইসলাম সৎ রাজনীতি করে লেখাপড়া করা মানুষ তাদের দলে আছে তারা আইনের শাসন চায় তারা প্রমাণ দিয়েছেন তারা চুরি করেন না মানুষের টাকা জনগণের টাকা চাঁদাবাজি করেন না তারা বাণিজ্য করেন না আপনার নিয়োগ বাণিজ্য করেন না নিজের মানুষকে বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে তারা বসান না আমরা দেখেছি অতীতে সো দিস ইজ এ গ্রেট অপরচুনিটি ফর ইউ লিডিস এন্ড জেন্টলম্যান টু শো দ্য সাপোর্টস বাই ভোটিং আর বিএনপি আপনারা বলছেন বিএনপি চাঁদাবাজি করে রাইট বিএনপি দুর্নীতি করে বিএনপির সন্ত্রাস ভারতের এজেন্ট নাকি অমুক সমুক যারা আছেন এটা প্রমাণ করবে তাকে ভোট দিবেন কিনা আপনারা যদি তারা ম্যান্ডেট পায় এর মানে হচ্ছে কি এই প্রপাগান্ডা গুলা বিএনপির বিরুদ্ধে ইউ ডোন্ট বিলিভ ইট ইউ ডোন্ট কেয়ার সেম এস জামায়াত ইসলামী তাই আগামী নির্বাচন যেন পেশি শক্তি এবং কালো টাকা মুক্ত হয় এবং আপনারা যেন ভোট দিতে পারেন যদি দিতে পারেন তাহলে এই ভোটের মাধ্যমে নির্ধারণ করতে পারবেন জামায়াত ইসলাম স্বাধীনতা বিরুদ্ধে তার রাজনীতি আপনারা বাংলাদেশে চান কিনা না সত্যতার রাজনীতিতে আপনারা পছন্দ করেন না বলছেন বিএনপি চাঁদাবাজি করে চাঁদাবাজের রাজনীতি আমরা চান না চাঁদাবাজ যেগুলা এগুলা মিথ্যা কারণ ভোট দিয়ে প্রমাণ করেছেন আপনারা এগুলা মিথ্যা আমরা কেয়ার করি না জাতীয়তাবাদী ইস্যু যেটা এটাই আমাদের কাছে মুখ্য আপনারা বিশ্বাস করেন মানে বিএনপি ক্ষমতা গেলে পরিবর্তন আনতে পারবে এটা নির্ধারণ করবে এটার জন্য ফাইট করবেন এটা যদি ফাইট করতে না পারেন আবারও ভারতীয় বলয়ে ঢুকবেন মনে রাখবেন আর এবার যদি ভারতীয় বলয় পায় এই জীবনে আর কখনো রেস্কিউ করতে পারবেন না দেশকে দ্যাটস দ্য বটম লাইন বি কেয়ারফুল ভারত যে ভুল করেছে ওই ভুল আর সেকেন্ড টাইম করবে না কখনো আর হয়তো যে মালিকানা দাবি করেছেন দেশের উপরে প্রতিষ্ঠা করার চেষ্টা করেছেন এই বিপ্লবের মাধ্যমে you'll never get a single opportunity to reclaim your ownership to the country anymore. That's the bottom line. So be careful, ladies and gentlemen. What I see right now, আপনাদের রাজনীতিবিদদের কারণে এমন একজন মানুষ আমাদের গর্ব তাকে এখন যেভাবে বলা হচ্ছে এবং তাকে তাড়িয়ে দেওয়ার প্রচেষ্টা করা হচ্ছে I'm so angry, frustrated, sad. You know, very, very kind of, I'm stunned to see that. Very sad, unfortunate for the nation. এটা আপনাদের উপর নির্ভর করে এই মুহূর্তে কিভাবে করবেন এই দেশটা কিভাবে রক্ষা করবেন if not dark days ahead of Bangladesh I can tell you that right now be blessed see you next time inshallah আসসালামু আলাইকুম আমার কথাগুলো কিভাবে আমি বলছি বোঝার চেষ্টা করবেন আমি আবার বলছি
ভোট যেগুলা চেয়েছেন এগুলো হবে না হয়তো, কেননা যেভাবে ষড়যন্ত্র চলছে চতুর্দিক থেকে, আমার মনে হয় না ডক্টর মোহাম্মদ ইউনূস যা করা দরকার এগুলো করতে পারবেন, কারণ রিফর্মসে প্রধান বাধাই দাঁড়িয়েছেন রাজনৈতিক দলগুলো। এখন আপনি যেগুলো আপনাদের দরকার, গণতন্ত্র থাকলে কৃষকের সন্তান এমপি হতে পারে, তারা এটা কখনো চায় না। নিউ ইয়র্ক সিটিতে দেখেছেন আফ্রিকা থেকে উঠে আসা একজন লোক রামাদান, রাইট, হামদানি, উনি সিটিজেন হয়েছেন কয়েক বছর আগে। এই লোক নিউ ইয়র্কের মেয়র, দ্য ফিনান্সিয়াল ক্যাপিটাল অফ দ্য ওয়ার্ল্ড, নিউ ইয়র্ক সিটি, তার মেয়র হয়ে যেতে পারে। ওয়াই? বিকজ দে হ্যাভ এ ডেমোক্রেসি ইন প্লেস। সিস্টেম, এই সিস্টেমটা যদি করতে পারতেন, আপনার সন্তান আপনার জাতীয় মানে পার্লামেন্টে গিয়ে বলতে পারতো দেশের পক্ষের কথা, আপনাদের মানুষের কথা, কিন্তু না, তা এমন ভাবে এটাকে ব্লক করে রেখেছে মমতাজ আর তাদের সন্ত্রাসী আর তাদের লুটপাটকারী অদক্ষ, অপদার্থ, অযোগ্য, মূর্খ, করাপ্টেড বিভিন্ন দেশের এজেন্টরাই আগামী দিন হয়তো আবার আপনাদেরকে শাসন করতে যাচ্ছে। ইফ ইউ ডু নট অ্যাক্ট রাইট নাও। হ্যাভ এ ব্লেসড ডে। সি ইউ নেক্সট টাইম। আসসালামু আলাইকুম।